ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা ইসরায়েলি বাহিনীর আক্রমণের মুখে পড়েছে। বহরের প্রায় সব নৌযানে থাকা অধিকার কর্মীদের আটক করেছে ইসরায়েল। তাদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের এমন পদক্ষেপকে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ। বিভিন্ন দেশে বিক্ষোভও হয়েছে। বাংলাদেশ সময় গত বৃহস্পতিবার রাত 11:30টায় গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী 42টি নৌযানের মধ্যে মাত্র একটি তখন পর্যন্ত ইসরায়েলি বাধা এড়িয়ে গাজা অভিমুখে এগিয়ে যাচ্ছিল। অন্য নৌযানগুলোতে থাকা অন্তত 443 জন অধিকার কর্মীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। একটি বাদে ফ্লোটিলার সবগুলো নৌযান থামিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলও। নৌযানগুলোকে গাজাবাসীর জন্য উল্লেখযোগ্য পরিমাণ খাদ্য, চিকিৎসা সামগ্রী, তাঁবু ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম ছিল। গাজায় প্রায় 2 বছর ধরে ইসরায়েলের ব্যাপক নৃশংসতার মধ্যে ত্রাণবাহী এই নৌবহর আটকে দেওয়ার ঘটনা ঘটল। গত 2 বছরে উপত্যকাটিতে 63,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। পাশাপাশি ইসরায়েলের অবরোধে সেখানে দেখা দিয়েছে খাবারের সংকট। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজার বাসিন্দারা প্রতিদিন প্রয়োজনের তুলনায় মাত্র 26% খাবার পাচ্ছেন। এমন পরিস্থিতিতে ইসরায়েলের অবরোধ ভেঙে ভূমধ্যসাগর দিয়ে গাজায় ত্রাণ সরবরাহ করতে যাচ্ছিল গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা। অনেকটা প্রতীকী হলেও ওই বৈশ্বিক প্রচেষ্টা বিশ্ববাসীর নজর কেড়েছে। 4টি বৈশ্বিক জোট গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরের সমুদ্র ফ্লোটিলা ও সুমদ নুসান্তারা। বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম ঢাকায় গত 27 সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন তিনি ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের মিডিয়া ফ্লোটিলায় যোগ দিচ্ছেন। গাজামুখী একটি নৌযান থেকে শহীদুল আলম গতদিন রাত 7:30টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তিনি অসুস্থতা বোধ করার কথা জানান। তিনি বলেন সমুদ্র খুবই উত্তাল হয়ে আছে। তিনি আশা করছেন দ্রুত এই পরিস্থিতি কাটিয়ে উঠবে।